গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো উঠে পড়েছিলাম সকাল সকাল, যদিও খুব সকাল নয়, এখন ঘড়িতে 11টা বাজে। এবার যাবো চান আর ব্রাশ সারতে। এরপর একটু ব্রাশে পেস্ট নিয়ে ব্রাশটা সেরে নিই চলো। তো তাড়াহুড়ো করে ব্রাশটাও সেরে নিয়েছিলাম, যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল। আর তারপর আমি কিন্তু মামা আর্থের ভিটামিন সি যে ফেস ওয়াশটা আছে এটাই ইউজ করি। তো তার জন্য ওটা দিয়ে একটু মুখটা ধুয়ে নিচ্ছিলাম ভালো করে। এটা তো আমরা সবাই ইউজ করি, এরকম টাইপের অনেক কোম্পানির ফেস ওয়াশ। কিন্তু আজকে কিন্তু আমি তোমাদের একটা বাড়িতেই সহজ পদ্ধতিতে বানানো একটা ফেস প্যাক দেখাবো, যেটা তোমরা ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য ইউজ করতে পারো আর নর্মালিও ইউজ করতে পারো। তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, শেষে আমি অবশ্যই দেখাবো। তাই শেষ পর্যন্ত কিন্তু তোমাদের এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো মুখটা ধোয়া হয়ে গিয়েছিল, তার জন্য ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটি টাওয়াল দিয়ে আমি মুখটা মুছে নিচ্ছিলাম। আর তারপরে চানটাও সেরে নিয়েছিলাম। এরপরে পুজো করতে যাওয়ার জন্য সিঁদুর পরে তৈরিও হয়ে গিয়েছিলাম। আর তার মাঝেই ভুলে গিয়েছিলাম যে আমি সকালে যে থাইরয়েডের ওষুধটা খাই সেটাই তো খাইনি, তার জন্য আবার খেতে এসেছিলাম। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে সকালবেলা আমি একটা করে থাইরয়েডের ওষুধ খাই। এরপর ছিল যে পুজো করে জল খাওয়ারের পালা। তো কালকে যেহেতু আমি ম্যাক্রোনি বানিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে, তাই আজ মা বললো সবাইকে ব্রেডই দিয়ে দে। তো পাপা বললো আমাকে তাওয়াতে ভালো করে মুচমুচি করে বাটার দিয়ে সেঁকে দিতে। তো তার জন্য আমি কিন্তু ব্রেডটা সেঁকে দিয়েছিলাম তাওয়ার মধ্যে। আর দেওয়ার পর আমি নিয়ে নিয়েছিলাম পিনাট বাটার দিয়ে ব্রেড, আর তার সাথে কলা। জানো তো, আমার ননদ আমাকে বলেছে যে একদম ভালো কলা, কিন্তু তার মধ্যেও কিন্তু এরকম অনেক সাদা সাদা পোকা বেরোচ্ছে, তার জন্য মাঝখান থেকে কেটে ভালোভাবে দেখে খেতে। তোমরাও কিন্তু সবাই অবশ্যই দেখো, কেন না আজকাল বর্ষাকালের সবজি ফল সবই এইরকম পোকা। তো এরপরে মা বানাচ্ছিল লাউয়ের ডাল। এটা তোমরা আগেও দেখেছো কিভাবে বানায় মা। তার জন্য মুগ ডালটা ধুয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে নুন দিয়ে গ্যাসে চড়িয়ে দিয়েছিল। আর আমি ওদিকে লাউটা কেটে দিয়েছিলাম। আর মা এদিকে পটল কেটে নিয়েছিল কিছুটা ভাজার জন্য, আর পটলের তরকারির জন্য আলুও কেটে নিয়েছিল। তারপর যে পটলগুলো তরকারি হবে সেগুলো মা একসাথে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর ভালোভাবে একসাথে ভেজে নিচ্ছিল। আর ওদিকে যে গ্যাসের উপর চড়ানো ছিল ডালটা, তার মধ্যে মা ছোট ছোট করে লাউগুলো কেটে দিচ্ছিল। খুব ছোট করবে না, তাহলে কিন্তু এটা গলে যাবে। তারপর জিরে আর হিং ফোড়ন দিয়ে তরকারি আলুটাও ভেজে নিচ্ছিল মা। আর ওটা ভাজার পরে একটা বাটির মধ্যে একটু হলুদ, একটু নুন পরিমাণ মতো, তার সাথে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিল ধনে গুঁড়ো আর একটু গরম মশলা। আর ওদিকে পটলগুলো ভাজাও হয়ে গিয়েছিল। তো মায়ের সাথে রান্নাঘরে গল্প করতে করতে আমি কিন্তু চালটাও ধুয়ে নিয়েছিলাম, কারণ কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য। তো চালটা আমি 3বার ধুয়ে নিয়েছিলাম। তারপরে যে পিউরিফায়ারের জলটা হয় ওই জলটা দিয়ে ভিজিয়ে রাখার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ভাতটা তো খাওয়ার সময় গরম গরম হবে, তার জন্য এত তাড়াতাড়ি ভাত হবে না, তাই চালটা ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। এরপর পাপা ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কেচে দিয়েছিল, আর ভালোই হাওয়া চলছিল তো শুকিয়েও যেত। তার জন্য আমি গিয়েছিলাম একটু ব্যালকনিতে একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিতে, যাতে তাড়াতাড়ি সেগুলো ভালোভাবে শুকিয়ে যায়। তো ব্যালকনিতে একটু হাওয়াও খাওয়া হলো, আর তার সাথে একটু জামা কাপড়গুলো উল্টানো হলো। এরপরে তোমাদের দাদা কিছুদিন আগে একটা ফোন নিয়েছিল, স্যামসাংয়ের যে নতুন ফোনটা লঞ্চ করেছে ওটাই। তো তার জন্য একটা ফোনের কভার অর্ডার দিয়েছিল, ওটাও এসে গিয়েছিল। তো এখন তো তোমরাও আমার ফ্যামিলি, তাই তোমাদের সাথে একটা শেয়ার করি। দেখো কেমন এসেছে। আমিও দেখছিলাম আর ভাবলাম তোমাদেরকেও একটু কিছুক্ষণের জন্য দেখিয়ে নিই। তো আমার তো পছন্দ এসেছিলো, তোমাদের কেমন লাগলো। এরপরে ছিল খাওয়ার পালা। তার জন্য মা কেটে রেখেছিল যে পটলগুলো, তার মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তার ওপর থেকে একটু বেসন ছড়িয়ে নিয়েছিল, কারণ পুরো বেসনে ডুবিয়ে ভাজার থেকে ওপর থেকে বেসন ছড়িয়ে রাখলে অনেক মুচমুচে হয়। এটা এখানে আমার মাই শিখিয়েছে, শাশুড়ি মা। তো তারপরে তেলটা গরম হয়ে গিয়েছিল, আর একদিকে আমি আমার জন্য 2টো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো পটলগুলো ভাজতেও বসিয়ে দিয়েছিলাম। এরপর আজকে তোমাদের যেটা বলছিলাম, বাড়িতে যেটা বানানো চিয়া সিডসের একটা প্যাক। এতদিন তো জানতাম চিয়া সিডস সবাই খায়, এখন দেখছি সবাই এটা ফেসের জন্য ব্যবহার করছে। তো অনেক দিন ধরে দেখছিলাম এটা অনেক ভাইরাল হচ্ছিল, তাই জন্য আমি ভাবলাম আমিও বানিয়ে দেখি আর তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করি। তার জন্য আমি চিয়া সিডসটা কিন্তু ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম, তোমরা যে কোনো গ্রসারির দোকান থেকে এটা আনাতে পারো। তো আমি নিয়ে নিয়েছিলাম 2 চামচ চিয়া সিডস, আর তার সাথে পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম একটু দুধ।
তো আমি 2 চামচ চিয়া সিডস নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম 2 চামচ মতো ঠান্ডা দুধ। তো তোমরা পরিমাণ মতো এটা ইউজ করতে পারো। দেখা যাক, আমিও প্রথমবার ইউজ করছি, কেমন গ্লো আসে। তারপরে এটা আমি ঢেকে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। তোমাদের কিন্তু এটা 2 ঘন্টার জন্য রাখতে হবে। তারপর আমি গিয়েছিলাম এটা মিক্সিতে পেস্ট করে নিতে। তো যেহেতু পরিমাণটা অনেকটাই অল্প ছিল, তাই মিক্সিতে পেস্ট হতে একটু সময়ও লাগছিল। তাই কিছুক্ষণ পরে আরেকটু কিছুটা পরিমাণ দুধ মিশিয়ে আমি কিন্তু এটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছিলাম। আর এটা যখন পেস্ট হয়ে গিয়েছিল, আমার কাছে একটা ডাবর হানি ছিল, তো আমি ওখান থেকে 1 চামচ মধু নিয়ে নিয়েছিলাম। তোমাদের কাছে অন্য কোনো মধু থাকলে সেটাও তোমরা ইউজ করতে পারো। তো 1 চামচ মধু নিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। তো এবার হলো এটা তৈরি। তো এটা তৈরি হওয়ার পর আমি চুলটাকে ক্লেচার দিয়ে একটু উপরে তুলে আর যে টিপটা পরেছিলাম টিপটাকে হাতের মধ্যে নিয়ে নিলাম। আর কেমন ফল পাবো সেটা দেখার জন্যই আগের থেকেই আনন্দ হচ্ছিল। তো তার জন্য আমি সারা মুখে ভালোভাবে এটা লাগিয়ে নিচ্ছিলাম। আমি তো রেখেছিলাম 20 মিনিটের জন্য, তোমরা চাইলে বেশিক্ষণও রাখতে পারো। তবে 20 মিনিটেই এটা কিন্তু শুকিয়ে গিয়েছিল ভালোভাবে, আর ফলটাও কিন্তু ভালোই পাওয়া যাচ্ছিলো। তো যদি কোনো বিয়ে বাড়িতে বা হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যান থাকে, তোমরা কিন্তু এই ফেস প্যাকটা অবশ্যই ইউজ করতে পারো। এরপর এটা ভালোভাবে লাগানোর পরে কিছুক্ষণ বসে পড়েছিলাম, এটা শুকিয়েও গিয়েছিল। দেখো, এইভাবে আমি পুরোটা লাগিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি ভাবলাম কি একটু মায়ের মুখেও লাগানো যাক। তো মা তো শুয়ে পড়েছিল, মা বলল না না আমি কিছুতেই লাগাবো না, কিন্তু তবু আমি বললাম চলো তোমাকেও একটু লাগিয়ে দিই। তাই জোর করে মাকে নিয়ে এসেছিলাম এই ফেস প্যাকটা লাগানোর জন্য। তো দেখো মা কি সুন্দরভাবে এই ফেস প্যাকটা নিজেই আরাম করে মেখে নিচ্ছিল। তারপর মাকে পাঠিয়ে দিয়েছিলাম রুমে। আর মা কিন্তু তারপরে আমাদের ব্যালকানির মধ্যে যে গাছগুলো তোমাদের আগে দেখিয়েছি এগুলো নিচে নামিয়ে রাখছিল, কারণ আমাদের কিন্তু মেনটেন্যান্স থেকে বলা হয়েছে যে কিছুদিন আগে একটু আঁধি তুফান হয়েছিল, তো ওখান থেকে কিছু টব পড়ে গিয়েছিল, আমাদের নয় অন্যদের, তার জন্য এটা নিচে নামিয়ে আমার সরিয়ে রেখে দিয়েছিল। তো এরপর এটা কিন্তু শুকিয়েও গিয়েছিল, আর শুকোনোর পরে ছিল এবার এটা ধোয়ার পালা। তো এরপর আমি হাত দিয়ে এটা ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই উঠলো না, এতটাই শুকিয়ে গিয়েছিল। তাই একটা রুমাল নিয়ে এসেছিলাম ভিজিয়ে, তো এই ভেজা রুমালটা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছিলাম। আর এই দেখো, আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এতটাও গ্লো দিচ্ছিল এই ফেস প্যাকটা। তো তার জন্য ভীষণ ছিলাম খুশি। তো দেখো তোমরাও বাড়িতে কিন্তু ইউজ করতে পারো, আর কে কেমন ফল পেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দেখো কিছুটা এরকম ছিল, তো আমি ওটাই বারবার দেখছিলাম। স্কিনটা কিন্তু খুব ভালোও হয়ে গিয়েছিল, অনেক সফট হয়ে গিয়েছিল দেখো। তো এরপরে না আমি ভাবলাম কি একটু ফল খাওয়া যাক। তো তার জন্য যখনই শ্বশুরমশাই বা বর কেউ বাজার করে নিয়ে আসে ফল, একসাথে 3 কিলো 4 কিলো নিয়ে চলে আসে। তো তার জন্য অনেক দিন ধরে ফলগুলো শুকনো হচ্ছিল, তাই আমি ভাবলাম এই মৌসম্বি দুটো আছে যখন, এটা কেটে একটু খেয়েই নিই। আর আপেলগুলোও নষ্ট হচ্ছিল, তার জন্য একটা আপেল নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম মৌসম্বি। তো ব্যালকানিতে বাইরের ওয়েদারটা এনজয় করতে করতে খেয়েও নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু শেয়ার কমেন্ট করে আমাকে জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।